কি এটা? ছবি আমার। তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। আমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। শোনো, কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করেছে, সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। আসতে মানে এখানে সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো। কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়? তুমি এই জন্যই খাই খুব কিন্নি। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে ধরবা না তুমি আমাকে। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবে না সিকিউরিটি গার্ড। শালা প্রতারক। আরে এক ইন্টারভিউ দিয়ে কি চাকরি হয়ে যাবে? সমস্যা কি? একটা হয় না আরেকটা হবে, এটা তো অভিজ্ঞতা একটা, তাই না? বারবার কইছিল এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই। আমার ইন্টারভিউ এই অফিস দিতে হবে না? অনেক ক্ষমতা আমার এই অফিসে। তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না, তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না, চাবি তোমার কাছে থাকে। সিকিউরিটি গার্ডও নেই এই জায়গার। গেলাম ইন্টারভিউ দিতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ, চাকরি হয়ে গেছে। স্যার তোমার স্যালুট দিলে কেন? তুমি তোমার ভাই। আপনি আমার স্যার, আপনি আমার বস। কত মানুষ আমি স্যালুট দিছি। আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি স্যালুট দেবো। আমার ভাই আমার বস, আমার দায়িত্ব পালন করতে দে। এটা তো আমার গর্বের ব্যাপার। ভাই সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার ওই পিকচারটা ঘুমাতে পারছিলাম না রাতে। তখন রাগের মাথায় তোমাকে সে কথাগুলি বলতে হলো আমার। সরি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি? প্রমিস। এই বিয়েটা তুমি করতে পারবো? মানে মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাও। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলাম, হাসাহাসি করে কি বললো এটা শুনলাম। তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও। 1000বার ট্রাই করেছিলাম, কিন্তু সুযোগ দেওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে রেখেছি। ভালো তো আমিও বসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। আমার কথা কিন্তু শুনতে চাও। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন কি আবার ছেড়ে চলে যাবো? অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে। আর যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে, তখন আমার লাইফ পার্টনার বানাতে পারে। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। তোর কি মেয়েটাকে পছন্দ হয় না? মেয়েটার নাম হচ্ছে মাইসা, আমার গার্লফ্রেন্ড ছিল। খোঁজ কি? তাদের কোনো কথাই নাই, তাহলে বিয়ে কর। ভাইয়া সারা জীবন তুই আমাদের কষ্ট করছো না? আমার স্কুলে পড়াইছো, কলেজে পড়াইছো, ইউনিভার্সিটিতে পড়াইছো, কোনোদিন ফ্লোরে ঘুমাইতে দেওয়া নাই আমারে। কেন? আমার ঠান্ডার সমস্যা। তুমি না খাই যে আমারে খাওয়াইছো, এটা কিন্তু আমি বুঝতাম। দাড়িটা পাকাই ফেলছো, এখন পর্যন্ত বিয়ে করো না। তোমার ওই বউ যদি আমার দেখতে না পারে, সারা জীবন আমার জন্য যা করছো ভাই, পৃথিবীতে কোনো বাপ মা করে না। আজকে সেই ভাইরে যদি কেউ ছোট করে, আমি তার কেমনে বিয়ে করি? আজকে সেই ভাই সিকিউরিটি গার্ড, এই জন্য যদি কেউ চলে যায়, তাহলে আমি কেমনে বিয়ে করি ভাই? মায়ের সাথে আমি খুব ভালোবাসি, তো সারা জীবন ভালোবাসি, কিন্তু আমার ভাইরে যে ছোট করে, সে যাই হোক আমার বউ হইতে পারে না। আমি বিয়ে করতে পারবো না। পৃথিবীতে কোনো ভাই জানি তার বাইরে ছেড়ে না যায়।